দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে। রংপুরে তারেক রহমানের যে জনসমাবেশ হওয়ার কথা, এটি কিন্তু এখানেই হওয়ার কথা। ইতোমধ্যে জনসমাবেশ স্থলে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে উপস্থিত হয়েছেন এবং রংপুরে এসে যে বিভিন্ন কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছে বিএনপির, তারা কিন্তু একে একে এখানে এসে উপস্থিত হচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। বিএনপির সূত্র অনুযায়ী কিন্তু জনাব তারেক রহমান জুমার নামাজের শেষে পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা যায় এবং সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানে যে প্রথম শহীদ আবু সাইদ, তার কবর জিয়ারতের মাধ্যমে কিন্তু রংপুরে তার আনুষ্ঠানিক যে সফর সেটি শুরু করবেন। কবর জিয়ারত শেষে আবু সাইদের পরিবারের সাথে কুশলাদি বিনিময় শেষে সরাসরি তিনি কিন্তু এই রংপুরে ঈদগাহ মাঠে এসে উপস্থিত হবেন। বিএনপি সূত্র মতে জানা যায় তারেক রহমান বিকেল 4:30টার মধ্যে কিন্তু মাঠে এসে উপস্থিত হবেন এবং তারেক রহমানের যে বক্তব্য, যেটির জন্য নেতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেটি কিন্তু মাগরিবের পরে তিনি দেবেন বলে জানা গেছে। আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ 20 বছর পর কিন্তু তারেক রহমান রংপুরের মাটিতে পা দিচ্ছেন। এই 20 বছর পর তারেক রহমানের রংপুর সফরকে ঘিরে উজ্জীবিত রংপুরের নেতাকর্মীরা বলছেন 20 বছর পর তারেক রহমানের এই সফর রংপুরের যে নির্বাচনী সমীকরণ, এটি কিন্তু অনেকটাই বদলে দিবে। ইতোমধ্যে রংপুরের বিভিন্ন জায়গা থেকে, পৌরসভা, উপজেলা, জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা একে একে এসে কালেক্টরেট ঈদগাহ মাঠে উপস্থিত হচ্ছে। তারা হাতে ধানের শীষ, দলের পতাকা নিয়ে কিন্তু স্লোগান দিয়ে পুরো জায়গা মুখরিত করে তুলেছে। বিভিন্ন জায়গা থেকে কেন্দ্রীয় নেতারা, স্থানীয় নেতারা একে একে এখানে এসে উপস্থিত হচ্ছে। মাঠে কিন্তু স্লোগানে মুখরিত করে তুলেছে। তারা সকলে অপেক্ষা করছে তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। নেতাকর্মীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছে। এই যে 20 বছর পর তারেক রহমানের রংপুরের আগমন, এই আগমনকে ঘিরে কিন্তু যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়ে গেছে। মঞ্চ প্রস্তুত থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে যে বিএনপির কেন্দ্রীয় নেতারা আছে, তারা কিন্তু একে একে বক্তব্য রাখছে। এখানে যে অঙ্গ সংগঠনগুলো আছে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিএনপির প্রত্যেকটি অঙ্গ সংগঠন থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তারেক রহমান এখানে এসে উপস্থিত হবেন, কখন তারেক রহমান বক্তব্য দেবেন। সেই বক্তব্য শোনার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে অধীর আগ্রহে মানুষ মঞ্চের সামনে অবস্থান করছে। একে একে মিছিল নিয়ে কিন্তু সকলে মঞ্চে প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন হাতে ব্যানার নিয়ে মিছিল করতে করতে, স্লোগান দিয়ে সকলে মঞ্চের দিকে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি শুভেচ্ছা মিছিল, একটি বড় শুভেচ্ছা মিছিল কিন্তু এখনই যে ঈদগাহ মাঠ সেটিতে প্রবেশ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দলের নেতা কর্মীরা কিন্তু স্লোগান দিয়ে দিয়ে, হাতে জাতীয়তাবাদী দলের পতাকা নিয়ে, বিভিন্ন ব্যানার নিয়ে তারা কিন্তু প্রবেশ করছে। ধানের শীষের স্লোগান দিচ্ছে, তারা হাতে ধানের শীষ নিয়ে কিন্তু প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাস নিয়ে উজ্জীবিতভাবে মঞ্চের সামনে এসে উপস্থিত হচ্ছেন। একে একে বিশাল মিছিল নিয়ে, ব্যানার নিয়ে কিন্তু সকলে মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন। আজকে তারেক রহমান আসার পরে তিনি বক্তব্যের পাশাপাশি কিন্তু রংপুরের যে 8টি জেলার 33টি সংসদীয় আসনে বিএনপির যে মনোনীত চূড়ান্ত প্রার্থী আছে, এই চূড়ান্ত প্রার্থীদের সাথে কিন্তু রংপুরের মানুষকে তিনি পরিচয় করিয়ে দিবেন এবং ধানের শীষের পক্ষে যে নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা, সেটি কিন্তু চালাবেন। 33টি সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পরে তাদের পক্ষে কিন্তু ভোট চাইবেন তারেক রহমান। এখানে এ পর্যন্তই ছিল তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রংপুর কালেক্টরেট মাঠের সর্বশেষ পরিস্থিতি। এখনও তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে একে একে কিন্তু মিছিল আসছে। মিছিল আসা এখনো শেষ হয়নি। একটু পরপর বিভিন্ন অঙ্গ সংগঠনের শুভেচ্ছা মিছিল কিন্তু এখানে প্রবেশ করছে। তারেক রহমান এখানে বিকেল 4:30টায় আসবেন বলে জানা গেছে। এর আগ পর্যন্ত রংপুরের যে কেন্দ্রীয় নেতারা আছেন এবং বিএনপির যে কেন্দ্রীয় নেতারা আছেন, তারা কিন্তু বক্তব্য দিবেন। ইতোমধ্যে মির্জা ফখরুল ইসলাম মঞ্চে অধিষ্ঠ হয়েছেন। এই ছিল রংপুর ঈদগাহ কালেক্টরেট মাঠের সর্বশেষ পরিস্থিতি তারেক রহমানের জনসমাবেশকে কেন্দ্র করে।